একটি গাছ একটি প্রাণ। পৃথিবীতে গাছ না থাকলে মানব সভ্যতা গড়েই উঠত না, কিন্তু সেই গাছকেই ধ্বংস করছে সভ্য মানুষের বর্বর লোভ। সেই ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদের সাগরপাড়ায়। দেবীপুর মোড়ে মিনি পাওয়ার হাউস তৈরি চলছে জোর কদমে। বিদ্যুৎ লাইনের জন্য কাজ চলছে জলঙ্গি জোরতলা থেকে দেবীপুর মোড় পর্যন্ত। স্থানীয় থেকে শুরু করে তৃণমূলের একাংশের অভিযোগ, সেই কাজ করতে রাজ্য সড়কের পাশে প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে। কাঠগড়ায় জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডল, জলঙ্গি বিডিও অফিসের এক অস্থায়ী কর্মী এবং এক স্থানীয় নেতা। এখানে কাটছে ওই দিক থেকে ধরুন যে আরো কাটি এসছে মেলা এও কাটি নিয়ে যাচ্ছে গাছ। এই 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 যারা কাটছে তারাই নিয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝছে আমাদের পাশ আছে। আজকে দেখেন কাটি গাড়িতে তুলছিল, তারপরে পার্টির লোক এসে থামিয়ে দিচ্ছে। ভাষা খারাপ করে বলছে। আমরা বলছি, ঠিক আছে তাহলে তুমি ভিডিওকে ডাক দাও, ভিডিও এসে দেখুক, তদন্ত করুক, দরকার থানাকে ডাক দাও। হ্যাঁ, ওই ধরনের গাছ কাটা আমরা বন্ধ রেখেছি। এই অসাধু চক্রের সঙ্গে যুক্ত রয়েছে দুজন ব্যবসায়ীও বলে জানান সিপিএম নেতা। এই সমস্ত গাছকে একদম অবৈধভাবে গোটা গাছকে কেটি এবং সেখানে দেখা যায় দুজন ব্যবসায়ীর নাম আসছে। সেই দুজন ব্যবসায়ীর নাম হচ্ছে যে শঙ্কর ঘোষ এবং সেলিম শেখ। এরা বলছে যে আমাদেরকে দিয়েছে বিদ্যুৎ দপ্তর, সেটা বলছে, কিন্তু বিদ্যুৎ দপ্তরের যে গাড়ি এসেছিল, অফিসাররা এসেছিল, তাদেরকে আমরা আপনারা আসার 2 মিনিট আগে আমরা চেপে ধরেছিলাম। তারা বলছে না, আমরা এইভাবে কাটতে বলিনি, যেখানে বাঁধবে ডালপালা কেটে দেবে। সেলিম নামে এক কাঠ ব্যবসায়ীর গাছ কেটে রেখেছে বলে জানান কর্মচারী। এই গাছ তো সেলিম বলে একজন ফেলেছে। সেলিম কে? হ্যাঁ, সেলিম পুলপাড়ায় বাড়ি। কি করে সে? ওই কাঠের ব্যবসা করে। মানে ব্যবসায়িক দিয়ে গেছে নাকি? হ্যাঁ। কোথাকার গাছ জানেন? না, বলতাম না। ও আমাদের কিছুই বলেনি। ওকে ফাড়বোটাই বলেছে নাকি? ও ব্যবসায়িক ফাড়বে, বেচবে, ওদের যা কাজ। রাখে নাকি? মূলত গাছ কাটার বিষয়টি পঞ্চায়েত সমিতির সঙ্গে যুক্ত নয়, এখানে ব্যক্তিগত কোনো ভূমিকা নেই বলে জানান জলঙ্গি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। মূলত গাছ কাটার বিষয়টা আমাদের দপ্তরের বা পঞ্চায়েত সমিতির কোনো ব্যাপারই না। এটা ইলেকট্রিক ডিপার্টমেন্ট গাছ কাটছে। আমার কাছে যেটুকু খবর, ইলেকট্রিক ডিপার্টমেন্টই সঠিক বলতে পারবে তারা কি কারণে গাছ কাটছে। গাছ কাটার পারমিশনও আমি দেইনি বা পারমিশন দেওয়ার অথরিটিও আমি নয়। আমাদের পঞ্চায়েত সমিতিগতভাবে কোনো রকম কোনো পারমিশন এই ব্যাপারে নেওয়া হয়নি যে, আর পঞ্চায়েত সমিতি পিডব্লিউর গাছ কাটার পারমিশন দিতেও পারে না। বিষয়টি নিয়ে অবগত নয়, তদন্ত করে দেখার আশ্বাস মুর্শিদাবাদের তৃণমূলের জেলা পরিষদের সদস্য। আপনারা বললেন, আমি অবগত হলাম। আমি এটা ডিটেলস আমি অফিস থেকে জানবো, তারপরে কিছু বলতে পারবো। সব ঠিক আছে, কিন্তু আমার এই বিষয়ে কোনো অবগত নাই। ক্যামেরার সামনে আসতে চাননি জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি জানান অহেতুক তার নাম জড়ানো হচ্ছে। মিনি সাবস্টেশন, আর এই মিনি সাবস্টেশন ইলেকট্রিকের করার কারণেই বিভিন্ন গাছ কেটে ফেলা হচ্ছে, এমনই অভিযোগ কিন্তু করছেন স্থানীয় মানুষ থেকে তৃণমূলের একাংশ। প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে বিভিন্ন সময়তে চারা গাছ বিতরণ করছে তৃণমূল কংগ্রেস, আর সেই তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির বনকর্মাধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে গাছ কেটে নিয়ে বিভিন্ন মিল যে রয়েছে, গাছের যেখানে মিলে রাখা হচ্ছে, সেই মিলেও কিন্তু সেই গাছ রাখা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেন, ক্যালকাটা নিউজ।